পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো সেকেন্ড ইয়ার এডুকেশন অনার্স নিয়ে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা অন্তিম মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। এই সাজেশানটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা কিন্তু আশা করি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তা তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হয়ে গেছে এই মাসের ডিসেম্বর মাসের 27 তারিখে। সিসি 5 আর 6 হয়ে গেছে। তা এরপর তোমাদের সিসি 8-এর পরীক্ষা হবে। সেই ডেটটা তোমাদের একবার জানো এবং তোমরা কোথায় সিট পড়েছে সেই কলেজেও দেখে এসেছো, তবু একবার আমরা ডেটটা এবং টাইমটা দেখে নিই। দেখো, এই সিসিইডি 08-এর পেপারটা তোমাদের 25শে জানুয়ারি পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং তোমরা মার্কস ডিভিশনটাও জানো, তবু একটু মার্কস ডিভিশনটা একটু বলে দিই বা দেখিয়ে দিই, কারণ তাহলে আমার একটু বোঝাতে সুবিধা হবে। দেখো, তোমাদের মার্কস ডিভিশনটা 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 20 নম্বর। 6 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 18 নম্বর। এবং 3 নম্বরের 4টে কোশ্চেন লিখতে হবে, 8টা কোশ্চেন থাকবে 12 নম্বর। এই তোমাদের 50 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, তোমরা জানোই। আর অ্যাসাইনমেন্ট তোমরা 20 নম্বরে দিয়েছো, টোটাল কিন্তু 70 নম্বরে তোমরা পরীক্ষা দিচ্ছ। তা যাই হোক, এই 70 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, 20 নম্বর দেওয়া হয়ে গেছে, এবার 50 নম্বরটা এই 25শে জানুয়ারি দেবে এই পেপারটা। তা চলো শুরু করি। দেখো, এই পেপারের সাজেশান 10 নম্বরে আছে, 6 নম্বরে আছে আর 3 নম্বরে আছে। তাহলে 10 নম্বরের কিছু কোশ্চেন কিন্তু 6 নম্বরেও আসতে পারে, আবার 6 নম্বরে বেশ কিছু কোশ্চেন আছে 3-এও আসতে পারে বা 10-এও আসতে পারে। তা যাই হোক, এই কোশ্চেনগুলো পড়ে যেও। যেমন ধরো গ্রেডিং কাকে বলে, প্রথম প্রশ্নটা দেখো 10-এর গ্রেডিং কাকে বলে, এটা হয়তো 3 নম্বরেও আসতে পারে। বা গ্রেডিংয়ের সুবিধা কাকে বলে, এটা 3 নম্বরে আসতে পারে, 6-এও আসতে পারে। বা অসুবিধাটাও আলাদা করে 3-এ বা 6-এও আসতে পারে। যাই হোক, তোমরা এগুলো পড়ো, ফ্যাকশানে আসতেই পারে, সেটা কিন্তু তোমার জানা থাকলে কিন্তু সেটা কোনো সমস্যা নয়। 2 নম্বর কোশ্চেনটা দেখো, সিসিইতে ব্যবহৃত টুল ও কৌশলগুলির নাম লেখো। 3 নম্বর, মানদণ্ড রেফারেন্স বা বৈশিষ্ট্য ভিত্তিক অভিক্ষা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলো লেখো। 4 নম্বর, নিরবিচ্ছিন্ন ও ব্যাপক মূল্যায়নের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 5 নম্বর, শিক্ষার্থীদের জন্য একটি প্রদর্শনীর গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর, শিক্ষাগত মূল্যায়নের জন্য ভাইবা বা মৌখিক পরীক্ষার উদ্দেশ্যগুলি লেখো। 7 নম্বর, পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতকরণের ধাপগুলি আলোচনা করো। 8 নম্বর, পরিমাপ ও মূল্যায়নের গুরুত্ব বা প্রাসঙ্গিকতা আলোচনা করো। 9 নম্বর, সমষ্টিগত মূল্যায়নের তাৎপর্য আলোচনা করো। এবং 10 নম্বর, উদাহরণসহ প্রবন্ধ বা রচনাধর্মী প্রশ্নের শ্রেণীবিভাগ করো। এবং লাস্ট কোশ্চেন, শিক্ষাগত মূল্যায়নের ধাপগুলি আলোচনা করো। এই 11টি কোশ্চেন যদি তোমরা পড়ো, এখান থেকে 10ও তো 2টো অবশ্যই পাবে, কারণ 2টোই তোমাদের লিখতে হবে। 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো অবশ্যই কমন পাবে। 6ও কিন্তু আসতে পারে, আবার 3ও আসতে পারে, যেটা আমরা প্রথমেই বলে ধর গ্রেডিং কাকে বলে, এটা 3ও কিন্তু আসতে পারে। তা যাই হোক, এগুলো পড়া থাকলে আশা করি তোমাদের কিন্তু অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এবার দেখো, আমরা বেশ কিছু 6 নম্বরের কোশ্চেন আনছি। এই 6 নম্বরের কোশ্চেনের মধ্যে 3ও কিছু আসতে পারে বা 10ও কিন্তু আসতে পারে। যেমন ধর প্রথম কোশ্চেনটা, অনলাইন মূল্যায়নের সুবিধাগুলি আলোচনা করো বা প্রয়োজনীয়তা। এটা 3ও আসতে পারে, 6ও আসতে পারে। 3-এ আসতে হলে 3টে-4টে পয়েন্ট লিখবে, 6-এ আসতে বলে 6-7টা পয়েন্ট লিখবে। পরেরটাও তাই, গ্রুপ আলোচনার জনপ্রিয়তার কারণগুলি লেখো। 3 নম্বর, নর্মস কি, ইহার শ্রেণীবিভাগ কী। এবার 3-এ ধরো শুধু এলো নর্মস কি, কারণ আমরা একসাথে রেখেছি যাতে কোশ্চেনের সংখ্যা না বাড়ে। যাই হোক, তোমরা এগুলো একটু পড়ো, তাহলে কিন্তু আশা করি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। 4 নম্বর প্রশ্ন দেখো, পরীক্ষা ও মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর, গঠনগত ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর, শিক্ষাদান ও ওপেন বুক পরীক্ষার গুরুত্ব লেখো। 7 নম্বর দেখো, অ্যাসেসমেন্ট বা মনাঙ্ক কী। 8 নম্বর, টিকা লেখো, পোর্টফোলিও। 9 নম্বর, মূল্যায়নের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 10 নম্বর, পণ্য ও প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। এবার ধরো প্রক্রিয়া এলো, শুধু কাকে বলে। 11 নম্বর, ক্রমাগত ও ব্যাপক মূল্যায়নের টাইপ কাকে বলে। 12 নম্বর, আদর্শ রেফারেন্স পরীক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এবং লাস্ট কোশ্চেন 13 নম্বর, টিকা লেখো, নির্ভরযোগ্যতা। এই 13টা কোশ্চেন এবং
আগে যদি 11টা কোশ্চেন পড়ো তাহলে আশা করি তোমরা 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে। আমরা কখনোই বলবো না তোমরা 4টে কোশ্চেনই কমন পাবে। আমাদের প্রথম পড়ার বিষয়ে যে প্রাথমিক উদ্দেশ্য যে 10 নম্বরে 2টো লিখতে হবে, 2টো মিনিমাম কমন আনা, বা 6 নম্বরের যে লিখতে হবে 3টে, সেই 3টে কমন আনা। কাজেই তোমরা যদি এগুলো পড়ে যাও আশা করি অবশ্যই কমন পাবে এবং খুব একটা সমস্যা ব্যাপার না, ছোট ছোট নোট আছে। যাই হোক, তা তোমাদের আরেকটা ব্যাপার বলেছিলাম, তোমরা এই পড়াশোনার সাথে সাথে আর যদি কিছু করতে চাও, অর্থাৎ কেরিয়ার কাউন্সিলার, অর্থাৎ আর কোন বিষয়টা পড়লে তোমাদের পক্ষে জীবিকার ক্ষেত্রে সুবিধা হয় সেই সম্পর্কে তোমাদের যদি আমাদের জানো, আমাদের এই বিষয়ে যারা কেরিয়ার কাউন্সিলার আছেন তাদের 3 জন আছেন, তাদের মাধ্যমে কিন্তু আশা করি তোমাদের সমস্যার 100% সমাধান না করতে পারলেও 99.99% কিন্তু অবশ্যই করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু তুমি সেকেন্ড ইয়ারে ভালো পরীক্ষা দেবে তা নয়, খুব ভালো রেজাল্ট হবে তা নয়, নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই হবে। আর তোমার সারা জীবন যাতে সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক, পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এটাই কামনা করি।